হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। এটি হলো কোনো ইনসেকটিসাইড বা বিষ কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে বা ধসার ওষুধের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারবো কিনা। বন্ধুরা, এটি এমন একটি বিষয়, এমন একটি কোশ্চেন যেটি প্রতিনিয়ত কৃষক ভাইরা আমাদের করে থাকেন। বন্ধুরা, বর্তমানে যেহেতু চলছে ধানের সিজন এবং গরম ওয়েদার, এই গরম ওয়েদারে বারবার ধানের জমিতে ওষুধ স্প্রে করা খুবই ডিফিকাল্ট একটি বিষয় হয়ে দাঁড়ায়। শুধু ধান নয়, যে কোনো ফসলে বারবার ওষুধ স্প্রে করা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এবং কৃষক ভাইরা আমাদের জিজ্ঞেস করেন যে আমাদের জমিতে তো পোকা এবং ধসার দুটোরই আক্রমণ রয়েছে, কেননা আমরা এই দুটো ওষুধ একসঙ্গে মিশিয়ে স্প্রে করি, তাহলে তো আমাদের পোকাও দমন হয়ে যাবে এবং ধসাও দমন হয়ে যাবে বা অন্যান্য রোগও দমন হয়ে যাবে। এতে আমাদের খরচাও অনেকটা কমে যাবে এবং পরিশ্রমও অনেকটা কমে যাবে, বারবার আমাদের স্প্রে করতে হবে না। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব কৃষি বিজ্ঞানের এই বইটি থেকে। কৃষি বিজ্ঞান কি বলে, কোন কোন ওষুধ আমরা একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারবো, কোন কোন ওষুধ আমরা একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারবো না। এবং একটি প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে, যেই টেস্টটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কোন কোন ওষুধ কোন কোন ওষুধের সঙ্গে মিশিয়ে আপনারা প্রয়োগ করতে পারবেন এবং কোন কোন ওষুধ আপনারা প্রয়োগ করতে পারবেন না। তাই বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত কয়েক মিনিটে এই ভিডিওটিকে দেখবেন, যাতে একটিও তথ্য আপনাদের মিস না হয়। বন্ধুরা, এই কৃষি বিজ্ঞান বইয়ের এমন একটি চ্যাপ্টার রয়েছে, এখানে বলা রয়েছে কোন কোন ওষুধ কোন টেকনিক্যালের ওষুধের সঙ্গে মিশিয়ে আপনারা প্রয়োগ করতে পারবেন। এখানে একটি টেবিল বা চার্ট রয়েছে, যেই চার্টে বলা রয়েছে কোন কোন ওষুধ আপনারা কোন কোন ওষুধের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। বিভিন্ন ওষুধের টেকনিক্যালগুলি লেখা রয়েছে এবং কোনটির সঙ্গে কোনটি মিশাতে পারবো এবং কোনটির সঙ্গে কোনটি মিশাতে পারবো না। এখানে যেগুলি খালি ঘর রয়েছে সেগুলির সঙ্গে মিশাতে পারবো এবং যেগুলি কাটা দেওয়া রয়েছে, ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, সেগুলোতে আমরা মিশাতে পারবো না। এখানে যদি আমরা প্রথম টেকনিক্যাল দেখি, এখানে প্রথম টেকনিক্যাল রয়েছে অ্যাজিস্ট্রোবিন, এবং অ্যাজিস্ট্রোবিনের সঙ্গে আমরা যদি মিশাতে চাই টেবুকোনাজল, তাহলে দেখি এখানে আমরা টেবুকোনাজল কোথায় রয়েছে। বন্ধুরা, টেবুকোনাজল রয়েছে 17 নম্বরে, এবং এই 17 নম্বর ঘরে যদি আমরা যাই, এখান থেকে 1 নম্বর, এখান থেকে 17 নম্বর, 17 নম্বর ঘরটি দেখেন খালি রয়েছে। আমার আঙ্গুলের উপরে দেখবেন 17 নম্বর ঘরটি খালি রয়েছে, অর্থাৎ অ্যাজিস্ট্রোবিন এবং টেবুকোনাজল আমরা একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারি। তাই কোম্পানি এই অ্যাজিস্ট্রোবিন এবং টেবুকোনাজলকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এসেছে। বন্ধুরা, এটি একটি ফাঙ্গিসাইড যার টেকনিক্যাল রয়েছে অ্যাজিস্ট্রোবিন এবং টেবুকোনাজল। তাই এখান থেকেই প্রমাণিত হয় যদি কোনো ওষুধের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যেত, কোনো টেকনিক্যাল আরেকটা টেকনিক্যালের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যেত, তাহলে কোম্পানি সেটাকে অটোমেটিক মিশিয়ে মার্কেটে নিয়ে আসতো। যেহেতু এটা নিয়ে আসে না, তার প্রধান কারণই হলো এটি ফাঙ্গিসাইডটি কোনো ইনসেকটিসাইডের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যায় না। কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে এবং একটি টেস্ট রয়েছে, যে টেস্টটির মাধ্যমে আমরা বুঝতে পারবো কোনটি প্রয়োগ করা যাবে এবং কোনটি প্রয়োগ করা যাবে না। বন্ধুরা, এই টেস্টটি হলো জার টেস্ট, অর্থাৎ আমরা একটা কাচের জার নেব বা প্লাস্টিকের জার নেব, সেখানে জল নেব এবং যে পরিমাণে জল নেব সেই অনুপাতে ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইডটি নিব। এবং নেওয়ার আগে প্রথম কাজ রয়েছে এই দুটি ওষুধের মধ্যে দেখতে হবে এই দুটি ওষুধ একই ক্রপকে রিকমেন্ডেশন করে কিনা। যদি ভিন্ন ভিন্ন ক্রপকে রিকমেন্ডেশন করে, তাহলে কোনোভাবেই এই দুটো ওষুধ আমরা একসঙ্গে মেশাবো না। যদি দুইটা ওষুধই একই ক্রপকে রিকমেন্ডেশন করে, অর্থাৎ আমরা যদি ধানে প্রয়োগ করতে চাই, যদি দুইটা ওষুধই ধানের জন্য রিকমেন্ডেশন করা হয়, তাহলেই আমরা এই দুটো ওষুধ একসঙ্গে মেশাবো এবং দেখে নেব তারপর ওষুধের গ্রুপ। ওষুধের শেষে যে লেখাগুলি লেখা থাকে SL, EC, SC, WW, এই টেকনিক্যালগুলি যদি একে হয়, তাহলে এই ওষুধগুলি আমরা একসঙ্গে মিশাবো। এবং তৃতীয়ত দেখে নেব ওষুধগুলির লেভেল, হলুদ, নীল, লাল এই লেভেলগুলি থাকে, এই লেভেলগুলি যদি একই হয় তাহলেই আমরা একসঙ্গে মিশাবো, না হলে আমরা মিশাবো না। এবং মিশানোর সময় আমাদের কি কি বিষয়ে ধ্যান রাখতে হবে। বন্ধুরা, 1 নম্বর বিষয় হলো ওষুধ মিশানোর সময় এই দুটো ওষুধ ফেটে যাচ্ছে কিনা, অর্থাৎ লেবু এবং দুধ যদি আমরা একসঙ্গে করি, যেভাবে দুধটি ফেটে যায় সেইভাবে ওষুধগুলি ফেটে যাচ্ছে কিনা। যদি সেইভাবে ফেটে যায়, তাহলে এই দুটি ওষুধ কোনোভাবেই আমরা একসঙ্গে প্রয়োগ করতে পারবো না। এবং দ্বিতীয়ত, তেল আর জল যখন একসঙ্গে মিশাই, তখন যেমন আলাদা লেয়ার তৈরি হয়, এই দুটো ওষুধ একসঙ্গে মিশানোর পর কোনো আলাদা আলাদা লেয়ার তৈরি হচ্ছে কিনা। যদি আলাদা আলাদা লেয়ার তৈরি হয়, তাহলে এই দুটো ওষুধ কোনোভাবেই আমরা একসঙ্গে প্রয়োগ করতে পারবো না। এবং তৃতীয়ত, এই ওষুধগুলি একসঙ্গে দোলা বাঁধছে কিনা। বন্ধুরা, এই ওষুধগুলি যদি একসঙ্গে মিশে দোলা বেঁধে যায়, তাহলে আমরা কোনোভাবে প্রয়োগ করতে পারবো না। এবং নিচের দিকে যদি কোনো একটি ওষুধ বসে যায়, ধরে নিলাম একটি ওষুধের লেয়ার উপরে রয়েছে, একটি ওষুধের লেয়ার নিচে একদম বসে গেছে, তাহলেও আমরা কোনোভাবে এই দুটি ওষুধ একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারবো না। বন্ধুরা, যদি এই 4টি বিষয় ঠিক থাকে, ওষুধ যদি ফেটে না যায়, ওষুধের যদি আলাদা লেয়ার তৈরি না হয়, ওষুধগুলি দোলা না বাঁধে, ওষুধ যদি নিচের দিকে বসে না যায়, তাহলে বুঝতে পারবো এই দুটি ওষুধের সঙ্গে কম্পাবিলিটি, অর্থাৎ একটি ওষুধের গ্রুপ অন্য একটি ওষুধের গ্রুপটির সাথে মিশিয়ে যাচ্ছে। কিন্তু এটা থেকে 100% প্রমাণিত হয় না যে এই দুটি ওষুধ মিশিয়ে আমরা প্রয়োগ করতে পারবো, কারণ এটি সম্পূর্ণ ল্যাবের বিষয়।
এই দুটি ওষুধ একসঙ্গে মেশানোর পর কোনো রাসায়নিক বিষক্রিয়া হচ্ছে কিনা এটা শুধু বলতে পারবে ল্যাব থেকে। তাই আমরা এর থেকে কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারবো না এই দুটি ওষুধ কোনোভাবে আমরা একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারবো। এখান থেকে শুধু আমরা এতটুকু জানতে পারবো এই দুইটা ওষুধের সঙ্গে মিলতে পারছে। তাই আমাদের রিকমেন্ডেশন হচ্ছে কোনো রকমভাবে কোনো ইনসেকটিসাইড ফাঙ্গিসাইডের সঙ্গে মিশাবেন না, এবং যদিও মিশাতে হয় তবে এই টেস্টগুলি আগে করবেন, এই চারটির সঙ্গে আগে মিলাবেন। এক দুটি গাছে আগে এই ওষুধটি আগে প্রয়োগ করতে হবে। যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলেই আপনারা পুরো ফসলে প্রয়োগ করবেন, না হলে অযথা করবেন না। বন্ধুরা, এরকমই কৃষি বিষয়ক ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং দেখা হচ্ছে আগামী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।